আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন একটি কমলার রাজ্যে চলে এসেছি। দেখলে মনে হবে কিন্তু এগুলো আমাদের বাংলাদেশে নয়, অন্য কোনো দেশের মাটিতে কমলার যে রাজ্য বলে থাকি সেই কমলার দেশে আমি রয়েছি। তা আসলে না, এটি কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু এই কমলাগুলো ফলেছে। এটি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য নতুন একটি কমলার জাত, যেটি হচ্ছে জর্ডানের একটি জাত বলেছেন উদ্যোক্তা ভাই। এটি হচ্ছে আবু ইউসুফি নামে একটি কমলার জাত। দেখতে পাচ্ছেন, এটা যদি আমি দর্শক ভাইদের এবং উদ্যোক্তা ভাইদের যদি একটু দেখাই, এটার যে কমলার যে সাইজ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা সাইজ এবং সুগোল একটা সাইজ এই কমলার। এবং এটার যে ফলন দেখতে পাচ্ছেন, একটা ঢালের মধ্যে কিন্তু 3টা 4টা 5টা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে হচ্ছে 3 4 5টা কিন্তু কমলা ধরে আছে। বেশ উন্নত একটি জাতের কমলা বলা যায় এটি। এবং এটি আমরা খেয়ে দেখেছি, এটার যে স্বাদ বেশ ভালো স্বাদ রয়েছে এবং এটার রসও বেশ ভালো পরিমাণে রস রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি বলি পাতার চেয়ে যদি বলি যে কমলা বেশি রয়েছে, সেরকমই একটি কিন্তু জাত এই আবু ইউসুফি কমলাটি। শুধুমাত্র এই পাশে নয়, এই পাশ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ কমলা কিন্তু ধরে আছে। এছাড়াও কিন্তু আমি যদি নিচে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সারি সারি থরে থরে কিন্তু সাজানো রয়েছে, মনে হবে আমরা গেথে এই কমলাগুলোকে এখানে রেখেছি। আমি যদি একটু বসে আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন কমলাগুলো এখানে কি পরিমাণ কমলা ধরেছে আমার মাথায় উপরে নিচে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কি পরিমাণ কমলা ধরেছে, একদম মাটিতে নুইয়ে পড়েছে। ওই যে দেখতে পাচ্ছেন মাটিতে কিন্তু লেগে আছে কমলাগুলো। দেখতে পাচ্ছেন যারা আসলে এই ধরনের সাইট্রাস বাগান করতে চান তাদের জন্য কিন্তু এই জাতগুলো বেশ লাভজনক বলা যায়। কেননা এই জাতগুলোতে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে একটি গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফল সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন গাছটা কি সুন্দর কমলা। এটা তো ঝরে গেল, এটা মনে হয় পরিপক্ক হয়ে গেছে বা এটা কোনো কারণে পড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু কমলা ধরে আছে। শুধুমাত্র এই পাশে নয়, শুধুমাত্র এই পাশে নয়, এটা যে চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে কমলা ধরে আছে। তো আপনারা যে সকল উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা এই ধরনের সাইট্রাস বাগান করতে চান, তাদের জন্য কিন্তু এই জাতগুলো বেশ লাভজনক হতে পারে। আপনারা যারা এই ধরনের বাগান করতে চান, তারা সরাসরি বাগান পরিদর্শন করতে পারেন বা বাগান পরিদর্শন করে এই জাতগুলো সম্পর্কে আরও ধারণা নিতে পারেন এবং আপনারাও হতে পারেন একজন সফল উদ্যোক্তা।